সো কিউট, কত ইনোসেন্ট আমার বর। দেখো মুখখানা দেখো, একদম বাচ্চার মতো ঘুমিয়ে আছে। সেই বর নাকি আবার কন্ট্রোভার্সি করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কার কথা বন্ধুরা? এটা নেকি ম্যান্ডির কথা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 6টা, হয়তো ভিডিওটা আজকেই পোস্ট হবে, তোমরা পেয়ে যাবে। ম্যান্ডি ম্যান্ডি এত প্রেম, বরের ওপরে এত ভালোবাসা কোথায় ছিল গো? 1 বছর আগে কোথায় ছিল? এতই যদি প্রেম, এতই যদি ভালোবাসা তোমাদের দুজনের মধ্যে আছে, তাহলে কি করে তুমি বারবার অন্যদিকে মন চলিয়ে দাও গো বন্ধুরা? একটু তোমরাও বলো, ম্যান্ডির কমেন্ট বক্সে বলো যে তোমার যদি বরের প্রতি এত ভালোবাসা, এত ইনোসেন্ট, এই ইনোসেন্ট মুখটা কেন মনে হচ্ছে জানো? কেন কি সামনেবেলাকে তো জ্বালাতে হবে না, সামনেবেলাকে তো জ্বালিয়ে দিতে হবে যে দেখো আমার বর কত ইনোসেন্ট, কত ভালো, আর তুই ছিলি 1 নম্বরে ফ্রড। এই হোল, আমার ভিডিওটা দেখো, আমি তোমাকে ট্যাগ করব, তুমি হচ্ছে 1 নম্বরে ফরওয়ার্ড ইনসান, ঠিক আছে? এইসব ফরওয়ার্ড ইনসানের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, মানে আমার না, ম্যান্ডি দূর থেকে এরকম নমস্কার করেছে যে ওই ফরওয়ার্ড মানুষের সাথে কোনো দিন দেখা করবে না। এই ম্যান্ডি একদিন বলেছিল যে মৃত্যুর আগে একবার ওর সাথে দেখা করতে চাই, যখন মন্দারমণিতে ছিল। কিন্তু সেই ম্যান্ডি এখন এই ফরওয়ার্ড মানুষের সাথে একদম দেখা করতে চায় না, ঠিক আছে? তো বুঝে গেছো তোমরা সবাই। তো এবার আসি ইনোসেন্ট। ও মা, কে আমাকে ফোন করছে, 1 মিনিট, অন্য একটা ফোনে ফোন আসছিল। তো ম্যান্ডি বলছে তার বরকে মানে ঘুম থেকে তুলতে এসেছে, চা খেতে হবে তো। তো তখন আমাদের বেবড়া স্যান্ডি বাবু ঘুম থেকে উঠে করে তাকাচ্ছে। বুঝেছো কি না বন্ধুরা? মানে এরা এরকম ভাব করে যে এ বুঝতেই পারেনি এর বউ কখন ভিডিও চালু করে দিয়েছে, আর বউ এখানে এসে আদর করছে। আর যখন আদর করছিল তখন শরীরের পজিশনটা একটু দেখে দেখো। আমি প্রাইভেট পার্ট নিয়ে কিছু কথা বলতে চাই না বন্ধুরা, কিন্তু যদি কেউ প্রাইভেট পার্ট দেখানোর চেষ্টা করে, সেখানে তো চোখ বন্ধ করে ভিডিও দেখি না, চোখ তো খুলে ডাব ডাব করে ভিডিও দেখি, ঠিক আছে? তো যেই জিনিসগুলো খারাপ লাগবে সেগুলো বলবো, ঠিক আছে? তো বলি, এই যে ম্যান্ডি, ভিডিও করার আগে একটু ভেতরে কিছু পরো, একটু ভেতরে কিছু পরো, আর না হলে গায়ের মধ্যে একটা সুন্দর করে ওড়না চাপা দিও, বোঝা যায়। তোমার ভিডিও অনেক বয়স্ক মানুষ দেখে, অনেক ইয়াং জেনারেশন দেখে। একটু একটু ব্যবস্থাপনার সাথে ভিডিও শুরু করো, ঠিক আছে? যেইভাবে ওই স্যান্ডির মুখের সামনে বসে হাতটাকে এইভাবে বুলোচ্ছিলে, তখন তোমার অন্য কিছু অন্য জায়গায় টাচ হচ্ছিল, বুঝেছো? তো সেই জন্য একটু ব্যবস্থার সাথে বসে ভিডিও করো, সুষ্ঠু। তোমরা তো আবার বলো তোমরা সমাজের কি ইনফ্লু তো ইংলিশ বলতে চায় না, মুখ্য সূক্ষ্ম মানুষ কি না? তো যাই হোক, তোমরা হচ্ছে নাকি লোককে ইন্সপায়ার করো, তোমাদের ভিডিও দেখলে নাকি মানুষ ইন্সপায়ার হয়। তো বলি, এইগুলো দেখার জন্য ইন্সপায়ার হয়? হ্যাঁ, আরও তো অনেক ব্লগারকে দেখি বাবা, তারা কমসে কম কিছু পড়ুক না পড়ুক, অন্তত জিনিসপত্র সব শিকাই তুলে তারপরে টিপটপ করে ভিডিও শুরু করে। এ তো জিনিসপত্র দোকান খুলে ভিডিও শুরু করে, কি অবস্থা! যাই হোক, এটা ছিল প্রাথমিক পার্ট। এবার চলে আসি সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে রান্না বান্না কিছু হবে না। ওই যে এসছে ননদ, সে রান্না করবে আর আমি গপাগপ গিলবো। বাথরুম পরিষ্কার করেছে, এই না কি বললো, বেসিন পরিষ্কার করেছে, সেই গায়ে মাছটা রান্না করবে। বাপরে বাপ, আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে খাসির মাংস। ওই 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 জঘন্য নোংরা শরীরে ম্যান্ডি যদি আমাকে খাসির মাংস রান্না করেও দেয় না, আমি খাবো না, রুচিতে বাঁধবে। আমরা সারাদিন এই গরমকালে সকালবেলা ঘুম থেকে ওঠে ঘরের বাসি কাজ করার পরই গাটা কীরকম ঘিন ঘিন লাগে না? মনে হয় কতক্ষণে স্নান করে ফ্রেশ হব, তারপরে রান্নাঘরে গিয়ে ঢুকবো। এ তো বেসিন পর্যন্ত মেজেছি, তারপরে সেই শরীরেই বলছে জল নেই। আরে বাবা, জল নেই তাহলে জল, তোর তো পুজো পাঠ আর ও রান্না বান্নার তো কোনো কাজ নেই, ওই 1 পদ রান্না করলেই তো হয়, তাই না? তাহলে তুই তো তোর সমস্ত কাজ চুকিয়ে
তারপর তুই রান্নাটা করতে পারতিস মা, তোর তো একটা পদই রান্না, বাকি তো সব অনাথ আশ্রমে রান্না হচ্ছে। হ্যাঁ, ওর শ্বশুর শাশুড়ির যে রান্নাঘরটা ওটা আমি নাম দিয়েছি অনাথ আশ্রম, ওই অনাথ আশ্রমে রান্না হচ্ছে, ওই যেখানে মাঝে মাঝে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যায় ওই অনাথ আশ্রমে রান্না অটোমেটিক করছে কে, ননদ। তারপর যে দৃশ্য দেখলাম, উফ, এই দৃশ্যটা দেখার জন্যই তো দর্শকরা, তুমি যে দৃশ্য দেখালে ম্যান্ডি, এই দৃশ্য দেখার জন্যই তো পাবলিক একদম ওত পেতেছিল এইরকম করে। আমি তো ভাবছিলাম কবে আসবে, কবে আসবে আমাদের সেই সমাজসেবিক ম্যাডাম। যে বড্ড গরম লাগছিল বন্ধুরা, তাই একটু হাওয়া খেয়ে নিলাম। তারপরে আমার ফোনের মধ্যে একটু প্রবলেমও হচ্ছিল, তাই সেজন্য বন্ধ করে আবার শ্যুট করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো মানে আমার মতো না জানি কতজন তোমরা এই দিনটার অপেক্ষায় ছিলে যে কবে এর ঘরে ঢুকবে এই সমাজসেবিকা ম্যাডাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেন কি এই ম্যাডাম নাকি এখন ইউটিউবে নোংরা পরিষ্কার করতে এসেছে। তো বলি, ও ম্যাডাম, ম্যাডাম গো, বাইরে কি ঠিকঠাক বুকিং পাচ্ছেন না? মানে ওই যে হয় না, কার বউ পালিয়ে গেছে, কার জমি জায়গার সমস্যা, তো তখন ওই মহিলা সমিতির মানুষের সাথে মানুষ যোগাযোগ করে, হ্যাঁ, কার বধূ নির্যাতন, তারপর বলে যে এই টাকাটা দাও, আমরা তোমাদের সমস্ত ঠিকঠাক করে দেবো, আমাদের পাড়াতে এরকম একটা নেতা আছে, ঠিক আছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে আজকাল পশ্চিমবাংলায় তো অনেক বেশি নেতা হয়ে গেছে, তো সেই জন্য নেতায় নেতায় বিরাট কম্পিটিশন শুরু হয়ে গেছে, ঠিকঠাক করে না তারা বুকিং পাচ্ছে না। এবার দেখো, নেতার তুলনায় মানে দেশে এই যে সমস্যাগুলো এগুলো অনেকটা কম হয়ে গেছে, আর নেতা বেশি হয়ে গেছে। তো সেই জন্য এবার এই দিদিমণি ভাবছে যে ঠিক আছে, তাহলে এখানে যখন এত ভিড়, চলো আমি সোশ্যাল মিডিয়াতে যাই, সোশ্যাল মিডিয়াতেও অনেক প্রবলেম চলছে, আর সেখানেও খুব মানুষের কাছে পয়সা আছে, সোশ্যাল মিডিয়ার টাকা বিরাট টাকা, সেইখানে যদি কোথাও ফাঁদ ফেলতে পারি তাহলে প্রচুর প্রচুর মোটা মোটা মাল উঠবে। এবার দেখো বন্ধুরা, আমাদের পাড়াতে যখন কারো বাড়িতে কোনো সমস্যা হয় তখন মানুষ কত টাকায় আর দিতে পারে, 2000, 4000, 5000, এর থেকে বেশি না। কিন্তু বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার যদি একটা মানুষকে ধরতে পারে আর তার যদি বলে প্রবলেম এরকম তুড়ি মেরে উড়িয়ে দেব, সেখানে সে 50,000 টাকা দিতে পারে বন্ধুরা। আর এইটাই হচ্ছে সুযোগ, এইটাই সুযোগ বন্ধুরা, ঢুকে পড়েছে। একটা নোংরা পরিষ্কার হলো না, সেই 3টে ছেলে মেয়ের জীবনকে যথমথ করে, হ্যাঁ, আটকে রেখে কারো সাথে কারো বিয়ের গল্প জুড়ে দিয়ে এখন চলে এসেছে আমাদের ম্যান্ডি রানীর ঘরে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা কথা বলে রাখি, ওই দিন বেশি দূর নয় যেদিন তোমরা গুন্ডি রানীর ঘরেও এই সমাজসেবিকাকে দেখতে পাবে। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও। গুন্ডি রানী তার যথাসাধ্য চেষ্টা করেছে, এবং তার যে কিছু কাউ আছে তারাও চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে কিন্তু কিছু সুফল হচ্ছে না। সেই জন্য যখন গুন্ডি, দেখো প্রত্যেকটা বড় ব্লগার কিন্তু বড় ব্লগারকে ফলো করে, দেখে, যখন গুন্ডি দেখবে যে ম্যান্ডি এইখানে এরকমভাবে চাল খেলে এই দিদিমণিকে দিয়ে তার নোংরা যে কাজটা করেছে সেটা সবার মুখে বন্ধ করে দিয়েছে, তো তখনই গুন্ডির মাথা চাড়া দিয়ে উঠবে, এবার আমাকেও তাহলে একে ধরেই এগোতে হবে। তো বলি, ও গুন্ডি, সেই গুড়ে বালি, কেন কি তোমাকে নিয়ে এখন কেউ ভিডিও করে না, তো তুমি ভুলেও এটা করতে যেও না, তাহলে তোমার ভিউজ যে এখন 8000-এ ঠেকেছে, এইটা না 800-তে ঠেকে যাবে। ঠিক আছে, এই গুন্ডি, তোমার আমি ভালো চাই, সেই জন্য বললাম, শুনে রাখো কথাটা। তো বন্ধুরা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে ব্যাপারটা কীরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? পরকীয়া আমি করলাম, মজা আমি নিলাম, আমার বর আমার সব কিছু মেনে নিল, পরিবারের সংসারে ফিরে এলাম আমি, শ্বশুর শাশুড়ি কিছু বলল না, এখন দোষ হচ্ছে পাবলিক আর কন্ট্রোভার্সিদের। এটা কীরকম হলো? মজাও তুমি পেলে, সময়ও তোমার ভালো কাটলো, সংসারও তুমি ফিরে পেলে, বাড়ির লোকও সেই সম্মানে ফিরিয়ে নিল, স্বামী স্ত্রীর মধ্যে সংসারও করছো, তাহলে এখন পাড়া প্রতিবেশীর ওপরে কেন কেস চাপাচ্ছ বন্ধুগণ? আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে স্যান্ডি বলছে না কাউকে ছাড়বো না, দেখে ছাড়বো, বাইরের লোকগুলোকে তো দেখে ছাড়বি, তোর ঘরের লোকটাকে দেখে ছাড়তো। ছোট মা, আজ নামটা নিয়েই বলছি,
ছোটো মাকে দেখে ছাড়তো। কেন রে, ছোটো মাও তো ভিডিও করছে, ছোটো মাও তো চ্যানেল ওপেন করেছে, তোদেরকে কাউকে একবারও দেখতে পাই না কেন? সম্পর্ক ভালো নেই তাই না? আসছে, খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা, ছোটো মা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছে। এটা আমি খবর পেয়েছি যে কেন ম্যান্ডির সাথে সম্পর্ক কাট আপ হয়েছে সেটা নিয়ে ছোটো মা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছে। এবার ম্যান্ডি তো আমাদের অভিনেত্রী, যদি ম্যান্ডি ছোটো মায়ের সাথে সম্পর্কটা যুক্ত করে নেয় তাহলে হয়তো ছোটো মা মুখটা বন্ধই রাখবে এখন যেরকম রেখেছে, না হলে কিছু দিনের মধ্যেই ছোটো মা কিন্তু নিজের মুখ খুলতে চলেছে। তোমরা আমার কথা মিলিয়ে নিও, ঠিক আছে? তো এখানে তোমরা এন্টারটেন করবে নিজেকে, তার জন্য তোমরা লাল জল খাবে, পরকিয়া করবে, আর সেটা নিয়ে মানুষ যখন বলতে আসবে তার উপরে কোর্ট কেস কাচারি। কেন ভাই, কেন ভাই? তুমি আনন্দ করেছো, তোমার আনন্দ নিয়ে আমরা যদি বলে তুমি আনন্দ করে পয়সা ইনকাম করেছো, পুরো চিকচিকে বলেছো ভালোবাসি, আমি ভাইকে ভালোবাসি, এখন ভিডিও কেন ডিলিট করেছো? এত যদি ভয় পেছনে, তাহলে কে বলেছিল ওই রকম ধরনের ভিডিও করতে? সবার কাছে ভিডিও ডাউনলোড আছে, আরে ডাউনলোড তো আমাদের মেমোরিতে আছে। শিল ভেঙেছো না, শিল ভেঙেছো, শিল কেমন করে ভাঙতে হয় তোমার মেয়ে তোমাদেরকে বড় হয়ে বোঝাবে। একটু 2 মিনিট বলছে আমার শনিবারের বারবেলাতেও বান্টু টুই 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 করে, লজ্জা করে না অসভ্য ছোট লোক? হ্যাঁ, এত পেছনে ভয় যদি, তাহলে ওই রকম ধরনের ভিডিও করিস কেন তোরা? ওরকম ধরনের ভিডিও করতে কে বলেছিল? বান্টুর গল্প দিতে কে বলেছিল? নিজেরা দোষ করেছো, সেই দোষটা ধরিয়ে দেওয়া হচ্ছে, সহ্য হচ্ছে না? না, বান্টু খুব তিড়বিড় তিড়বিড় তিড়বিড়ি করছে, শিল ভাঙেছে। তোমাদের শিল ভাঙবে পাবলিক। দর্শক বন্ধুরা, এদের একটাই মুখ্যম জবাব, এদেরকে বয়কট করো। আর অনেক নতুন নতুন আসছে মানুষ যারা ইউটিউবে নিজেদের জার্নি শুরু করেছে, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে সাপোর্ট করো, এদেরকে সবাইকে বয়কট করো, তাহলে এদের টুনটুনির গল্প আর সিল ভাঙার গল্প দুটোই বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।